হ্যালো ভিউয়ার্স, অচেতনার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 12 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং সাজেশনের যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমার এই চ্যানেলে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, প্রতিটা প্রশ্নের উত্তরের লিঙ্ক। কোনো পিডিএফ আমার চ্যানেলে দেওয়া হয় না, প্রতিটা প্রশ্ন ধরে যেভাবে কলেজে তোমাদের স্যারেরা ডিসকাস করেন, আলোচনা করেন কোশ্চেনের অ্যান্সার, ঠিক সেইভাবে প্রতিটা প্রশ্ন ধরে বিস্তারিত আলোচনা ব্যাখ্যার পর সেই উত্তরটি হাতে লেখা, সেই উত্তর তোমাদের সামনে আমি অন স্ক্রিনে তুলে ধরেছি। তোমরা সেই জায়গা থেকে দেখে লিখে নিতে পারবে। তা এ গেল উত্তর, অর্থাৎ প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এখন আমরা দেখে নিই যে কোন কোন প্রশ্নগুলি সিসি 12 এর জন্য 2024-25 সাজেশনে এবার খুবই ইম্পর্টেন্ট। প্রথমে 12 নম্বরের প্রশ্ন। তা দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 5th সেম সিসি 12 সাজেশন 2024-25, এখানে 12 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে। তা প্রথম প্রশ্ন, গান্ধীজির উত্থানের প্রেক্ষাপট, অর্থাৎ ভারতে গান্ধী কোন প্রেক্ষাপটে তার উত্থান হলো। পরেরটি 1885 সালে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। দেখো, এখানে যে প্রশ্নগুলো আমি বলছি এগুলো তোমাদের বোর্ড থেকে দেখে লেখার প্রয়োজন নেই, তোমরা একটু মিলিয়ে নাও। আর আমি অন স্ক্রিনে এই প্রশ্নগুলি খাতায় লিখে অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা সেই জায়গা থেকে দেখে লিখে নিতে পারবে সাজেশনটা। এখানে শুধু তোমরা একটু মিলিয়ে নাও। আইন অমান্য আন্দোলনের প্রকৃতি, সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ, 1947 সালে ভারত বিভাগের কারণ, আলিগড় আন্দোলনে সৈয়দ আহমেদ খানের ভূমিকা, এবং 1920 থেকে 47 পর্যন্ত বামপন্থী রাজনীতির উত্থান। অর্থাৎ হাতে গোনা মাত্র 7টি প্রশ্ন। এই 7টি প্রশ্ন করলে তোমরা 12 নম্বরের প্রশ্ন দুটো কমন পাবে, এবং এই 7টি প্রশ্নের উত্তর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। গান্ধীর উত্থান, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, আইন অমান্য আন্দোলন, সুভাষচন্দ্র বসু, ভারত বিভাগ, আলিগড় আন্দোলন, বামপন্থী রাজনীতি। এই ছিল 12 নম্বরের প্রশ্ন। এবারে দেখো 8 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে। তার জন্য তোমরা 6টি প্রশ্ন করে যাবে। মল্লেমিন্টো সংস্কার, 1935-এর ভারত শাসন আইন, তেভাগা আন্দোলন, 1919 থেকে 39 শ্রমিক আন্দোলন, 1920-র প্রতাপগড় এবং বারদৌলি কৃষক আন্দোলন, এবং শেষ প্রশ্ন আইন অমান্য আন্দোলনে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর ভূমিকা। তাহলে এখানে 6টি প্রশ্ন বললাম, এই 6টির মধ্যে তোমরা 8 নম্বরের প্রশ্ন দুটি কমন পেয়ে যাবে। মল্লেমিন্টো সংস্কার, ভারত শাসন আইন, তেভাগা আন্দোলন, শ্রমিক আন্দোলন, প্রতাপগড় বারদৌলি কৃষক আন্দোলন, এবং আইন অমান্য আন্দোলনের সামাজিক গোষ্ঠীর ভূমিকা। এরপরে দেখো 5 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে। তার জন্য তোমরা 7টি প্রশ্ন করবে। মহারানীর ঘোষণাপত্র, ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতার কারণ, পুনা চুক্তির গুরুত্ব, দয়ানন্দ সরস্বতীর অবদান শিক্ষা ক্ষেত্রে, স্বরাজ্য দল, ক্যাবিনেট মিশন, এবং তেলেঙ্গানা আন্দোলন। তো এখানে দেখো প্রায় আমি 20 থেকে 21টা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। এই 21টা প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া তোমাদের এই পেপারে যে শর্ট কোশ্চেন রয়েছে, সেই শর্ট কোশ্চেনের ভিডিও আগামী 1-2 ঘন্টার মধ্যে আমি চ্যানেলে নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ 5th সেমিস্টার হিস্ট্রি অনার্স সিসি 12 সাজেশন 2024-25 সাজেশন। প্রথমে 12 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, ভারতীয় রাজনীতিতে গান্ধীর উত্থানের প্রেক্ষাপট ও তাৎপর্য। পরেরটি 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি। পরেরটি আইন অমান্য আন্দোলনের পটভূমি ও তাৎপর্য ব্যাখ্যা করো। পরেরটি ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা। পরেরটি 1947 সালে ভারত বিভাগ কি অনিবার্য ছিল। পরেরটি আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা। শেষ প্রশ্ন 1920 থেকে 47 পর্যন্ত ভারতে বামপন্থী রাজনীতির বিকাশের ধারা। এই 7টি প্রশ্নের মধ্যে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, 2টি প্রশ্ন, এবং এই 7টি প্রশ্নের উত্তর দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এরপরে দেখো 8 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে, মল্লেমিন্টো সংস্কার আইন, 1935-এর ভারত শাসন আইনের তাৎপর্য, তেভাগা আন্দোলনের বৈশিষ্ট্য, আইন অমান্য আন্দোলনে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর ভূমিকা। পরেরটি 1919 থেকে 39 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের শ্রমিক আন্দোলনের বর্ণনা। পরেরটি 1920 খ্রিস্টাব্দের কৃষক আন্দোলনে প্রতাপগড় ও বারদৌলির অবদান কি ছিল। তো এই 6টি প্রশ্ন তোমরা ভালো করে করবে। এই 6টি প্রশ্নের উত্তরের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। মার্কস 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে, মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য, ভারত ছাড়ো আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল, পুনা চুক্তির গুরুত্ব, শিক্ষাক্ষেত্রে দয়ানন্দ সরস্বতীর ভূমিকা, খিলাফত আন্দোলনের উপরে টিকা, স্বরাজ্য দল কেন গঠিত হয়, ক্যাবিনেট মিশন, তেলেঙ্গানা বিদ্রোহ, সেফটি ভাল্ব তত্ত্ব।
তো এই প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া তোমাদের অন্যান্য পেপারগুলিরও সাজেশনের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলি দেখে নেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।